দাদা বন্ধুরা তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা। তো বন্ধুরা দেখো আজকে কী রান্না করেছি। আজকে করেছি পালং চিংড়ি ভাপা। তো বন্ধুরা এই রেসিপিটা কীভাবে করলাম তোমাদেরকে একটু বলে দিই। দেখো প্রথমে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি গোটা গোটা পালং শাক, আর তারপরে নিয়েছি 5-6 পিস বেগুনির মতো কেটে রাখা বেগুন। তো বন্ধুরা দেখো এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে 12টা থেকে 15টা রসুন কোয়া দিয়েছি। রসুন কোয়াটা ভাজা ভাজা হয়ে গেলে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা কাঁচা লঙ্কা ঝাল যে যতটা পরিমাণ খাবে সে ততটা পরিমাণই দেবে। তার আগে মিক্সিতে 2 চামচ সাদা সর্ষে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে ওই মশলাটা যেটা মিক্সি ভাজা ভাজা করেছি সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ জিরে দিয়েছি, দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে পিষে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছের মধ্যে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কড়াইতে একটু তেল দেওয়ার পরে বেগুন 4-5 পিস ছিল সেইটা বিছিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পালং শাক, বিছিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছটা ভালো করে বিছিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পালং শাক, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা 5 মিনিট গ্যাস জুড়ে দেওয়ার পরে খুলে নেড়েচেড়ে দেখে আবার গ্যাসটা আস্তে করে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা মরে গেলে সামান্য 2-4 দানা চিনি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো অসাধারণ স্বাদ বন্ধুরা, ভুলতেই পারবে না। তো প্লিজ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর প্লিজ ফেসবুক বন্ধুরা তোমরা ফলো করে পাশে দেখো, ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমি আবারও তোমাদের মিনি ব্লগ দিয়ে দেবো। আর বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট